গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ আর বলতে পারছি না তোমরা কেমন আছো, কারণ এখন আমরা কেউই ভালো নেই। 9ই আগস্ট কলকাতার বুকে যে ঘটনাটা ঘটে গেছে, ঘটনাটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা নয়। এটা এমন একটা ঘটনা যেটার পর থেকে সকল মেয়েরা আমরা ভীষণ আতঙ্কে আছি বা ভয়ে আছি। যেহেতু মেয়েরা আমরা কোথাও সেফ নয়। একজন ডাক্তার যদি তার কর্মস্থলে সেফ না থাকতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ আর কোথায় সেফ থাকবো বলতে পারো? তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের সকল মানুষের মনের মধ্যে যে প্রতিবাদের আগুনটা জ্বলে উঠেছে, সকলে একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসছে তিলোত্তমার বিচার চাই। আমরা সকলেই চাই তিলোত্তমার বিচার হোক, সঠিকভাবে বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক। আজকের ব্লগটা ছিল শ্রাবণ মাসের 4র্থ সোমবারের ব্লগ। তো সকালবেলায় আমি ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, বাদাম আর সঙ্গে চা বিস্কিট। তো সকালবেলায় ও যেহেতু খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাবে, আমি এখনো কিছু খাইনি, আমি একবারে পুজো করে তারপরে খাবো। ও ডিউটি চলে যাওয়ার পরেই আমি স্নান করে নিয়েছি, আর এখন যাব ছাদে ফুল আনতে। গাছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে। তো চলো, ছাদে চলে এসেছি। আজকে সকাল থেকেই অনেকটা বৃষ্টি হচ্ছিল, তবে এখন আপাতত বৃষ্টিটা একটু বন্ধ আছে। তো আমার এই ছাদ বাগানের ছোট্ট বাগানটার এই জবা গাছে 4টে ফুল ফুটেছে আজকে। আজকে ভোলানাথ বাবাকে ফুল দিয়ে সাজিয়ে দিতে পারবো। তো চলো, ফুলগুলো তুলে নিয়ে যাব নিচে। আর বাদ বাকি সব পুজোর জোগাড়পাতি আমার অনেক আগেই করা হয়ে গেছে। এখন শুধু সবকিছু গুছিয়ে নিয়ে পুজো করব। পুজো দেওয়ার আগে একটা কাজ রয়েছে, সেটা হলো আলতা পরে নেওয়া। আমার কিন্তু আলতা পরতে ভীষণ ভালো লাগে। আমি ছোটোবেলাতেও মাঝে মধ্যে মায়ের সাথে সাথে এই বৃহস্পতিবার বলো, পুজোর দিনগুলো বলো, মায়ের সঙ্গে আলতা পরে নিতাম। তো আজ যেহেতু সোমবার পুজো করব, সেজন্য ভাবলাম একটু আলতা পরেই নিই। তো আলতাটা বের করতে গিয়ে পুরো কৌটোটা উল্টে গেল, কারণ ঢাকনাটা এত ঢিলা ছিল বুঝতে পারিনি, ধরে উপর থেকে বের করতে গেছি আর পুরো ঢেলে গেছে। নিচে অনেকটা আলতা পড়েছে আর কাপড়ও একটু ছিটে এসেছে। তো যাই হোক, কিছু করার নেই, পড়ে গেছে, আর কি করা যাবে। একটা কথা কি জানো তো, আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু দেবী শক্তি বর্তমান থাকে। তবে সেই শক্তিটাকে না নিজেদেরই জাগিয়ে তুলতে হয়। অন্যায় নিজের সাথেই হোক কিংবা অপর কোনো মানুষের সাথে হোক, সেই অন্যায়টাকে অন্যায় বলার সৎ সাহস রাখতে হবে নিজের মধ্যে। অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনতে হবে নিজের মধ্যে। তুমি যতদিন চুপ করে থাকবে, অন্যায়ের প্রতিবাদ যখন করবে না, অন্যায়টাকে প্রশ্রয় দেবে, ততদিন তোমার সঙ্গে সেইগুলোই হয়ে আসবে। আর যবে থেকে তুমি দেখবে প্রতিবাদী হয়ে উঠেছো, অন্যায়ের প্রতিবাদ করছো, তবে থেকে তুমি নিজের মধ্যে একটা আলাদা শক্তি অনুভব করতে পারবে। তো সকল মেয়েদেরকে বলছি, সবাই তোমরা এখন নিজেদেরকে একটু পরিবর্তন করো। মেয়েরা এখন আর হিংসা নয়, এখন একে অপরের হাত ধরে চলতে শেখো। সমাজে আমাদের অস্তিত্বটাকে বজায় রাখতে গেলে একে অপরের হাত ধরে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজ হয়তো একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি বা ভুল কিছু বলে থাকি, তার জন্য ক্ষমা করে দিও সবাই। তো যাই হোক, পুজো করতে চলে এসেছি। ফুল বেলপাতাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি গুছিয়ে নিচ্ছি একসাথে, তারপরে পুজো করব। পুজো করা হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো। এখন একটু জল খেয়ে নিলাম, সেই সকাল থেকেই জল খাইনি। তারপরে এখন একটু প্রসাদ খেয়ে নিয়েছি আগে। এখন আমি চা আর একটু টোস্ট নিয়ে বসেছি। চা তো খেতেই হবে, মাথা যন্ত্রণা করছে। অনেকক্ষণ না খেয়ে থাকলে একটু মাথাটা যন্ত্রণা করে, আর সেই যন্ত্রণা কমানোর জন্য আমাকে চা খেতেই হবে। তো সেই চা খাওয়া দাওয়া করে একবারে দুপুরে রান্নাও বসিয়ে দিলাম। এখন বেজে গেছে প্রায় ওই 12টা। আর দুপুরে আমি রান্না করব আজকে খিচুড়ি। আজকে খিচুড়ির মধ্যে একটু নারকেলে দেবো। ঘরে নারকেল ছিল, নারকেল কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এইভাবে খিচুড়ি রান্না তো একদম 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। সবজিটাকে আগে ভেজে নেব, তারপরে নারকেলগুলোকেও ভেজে নিয়ে ওর মধ্যে চাল ডাল মিশিয়ে লবণ হলুদ দিয়ে ব্যাস জল দিয়ে 2টো সিটি দিলেই রেডি আমার খিচুড়ি।
তো এইভাবে খিচুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আমার বরমশাইও খুব পছন্দ করে। তো ও তো এখন আর ঘরে নেই, ডিউটিতে রয়েছে, তো চলো একাই খেয়ে নেবো দুপুরের খাবারটা। আর রাত্রেবেলায় কী করবো সেটা রাত্রেবেলায় দেখা যাবে, যেহেতু আজকে নিরামিষ সেজন্য অত চিন্তা নেই। এই দেখো, আমার খিচুড়ি রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন বেড়ে নেবো। এখন বেজে গেছে 1:30, আর একটু তাড়াতাড়ি খেয়ে নেবো যেহেতু সকাল থেকেই আজকে প্রায় উপোসই ছিলাম। তো চলো এখন খিচুড়িটা বেড়ে নিয়ে বসে পড়বো। দুপুরের খাবার খেতে বসে গেছি খিচুড়িটা, আর এর মধ্যে একটুখানি ঘিও নিয়ে নিয়েছিলাম। খিচুড়ির মধ্যে ঘি দিলে বেশ ভালোই লাগে কিন্তু। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর একটু মেঘমেঘও করেছিল, হালকা বৃষ্টিও হয়েছিল। তো বিকালবেলায় এখন উঠে গেছি ঘুম থেকে। আর চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর এখনকার যেমন পরিবেশ পরিস্থিতি চলছে আমাদের আশেপাশে, সবাই নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা।